আকাশের চন্দ্র সূর্য ঘুরি বাড়ি আমরা মা বাপ যারা চলে গেছে ফিরে নাই মাও গেল বাবা গেল জনমের লাগিয়া আমরা সব রেখে গেল কান্দিবার লাগিয়া আমরা সব রেখে গেল কান্দিবার লাগিয়া আত্মীয় স্বজন সবাই আইব রে চিকার মারিয়া আজকে বুঝি যাইবাই আম্মা জনমের লাগিয়া আজকে বুঝি যাইবাই আম্মা জনমের লাগিয়া ঠিক না ঠিক আজকে বুঝি জনমের লাগে তুমি যাইবা এই জন্য মার মতো আপন আর কেউ নাই ঠিক না ঠিক এই দুনিয়াতে যত আপন দেখি মার মতো দরদ বল আপন আর কেউ নাই আল্লাহ বলেন আমি আল্লাহ যদি মাহফিল কবুল করি তোমাদের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দিব এই মাহফিলে বসে একবারে তুমি সুবহানাল্লাহ বললা এই সুবহানাল্লাহ বলার বিনিময় তোমার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব আরো জোরে কন্যা এই মাহফিলে বসে বলল আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ বলে আমি তোমার সব গুনাহ মাফ করে দিলাম আরো জোরে কন্যা আল্লাহু আকবার আরো জোরে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ তার আর কোন মাবুদ আরো জোরে মাবুদ আছে মাবুদ আল্লাহ বলেন যখন আমার প্রশংসা করে আমি আল্লাহ তাদেরকে আমার কুদরতিভাবে রিজিকের ব্যবস্থা করে দেই আরো জোরে কন্যা ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি আল্লাহর প্রতি যখন ভরসা করে আমি আল্লাহর প্রতি যখন ঈমান আনে এই রবই আমার সব আল্লাহ আমার রব আল্লাহ আমার সব আল্লাহ আমার রব সন্দেহ আছে সন্দেহ আছে কবুতর বাসা থেকে যখন বের হয়ে যাই আর টনার মধ্যে কোনো কিছু নাই কবুতর যখন সন্ধ্যার দিকে বাড়ির দিকে ফিরে দেখা যায় কবুতরের বাচ্চা আর দেখ কবুতরের টনা এখন বড়া আরো জোরে নিজেও খায় আবার বাচ্চার জন্য আনে ঠিক না বেটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর দুনিয়ার মানুষ এই দুনিয়াতে যতগুলা প্রাণী আছে আমি আল্লাহ সবার রিজিক দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি এজন্য আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন রিজিক দিয়ে আমি আল্লাহ বানাইছি যতদিন তোমার রিজিক আছে যতদিন তোমার হায়াত আছে যেদিন তোমার রিজিকের বাতি নাই সেদিন তুমি মৃত সেদিন তুমি লাশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন
পাখির রিজিক আমি আল্লাহ যেইভাবে দেই, আমি আল্লাহ আশরাফুল মাখলুকাতের রিজিক আমি আল্লাহ এইভাবে দেই। আরো জোরে। আল্লাহ পারে কি পারে না? রিজিক দিতে পারে কি পারে না? তাকায় দেখুন রিজিক আল্লাহ কিভাবে দেয়। 1 নম্বর ডাকাতের সর্দার আজীবন ডাকাতি করে। সামনে আমি মাতা পিতার আলোচনা করবো, এটা মনোযোগ দর্শন লাগে। রাস্তা রওনা হয়ে গেলেন, তাকায় তাকায় 1 নম্বর ডাকাতের সর্দার খুরমা গাছ দেখা যায়। খুরমা গাছের মাঝে তাকায় দেখে খুরমা গাছের মধ্যে একটা পাখি এক গাছে থেকে আরেক গাছে নিয়ে খুরমা দেয়। জোরে কন্যা পাখি এক গাছে থেকে আরেক গাছে নিয়ে খুরমা দেয়। ব্যাপারটা কি? তাকায় দেখি। এমনি তাকায় দেখে একটা গাছের মধ্যে একটা অজগর সাপ অন্ধ। আরো জোরে। এমন ডাকাত মেলা হাতে রসুন পালাই দিলেন। আরে আল্লাহ যদি একটা পাখির মাধ্যমে একটা অজগর সাপের হাবার ব্যবস্থা করতে পারে, সাপটা হল অন্ধ। আমরা হয়েছি আশরাফুল মাখলুকাত। আমরা হয়েছি আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সারা জাতি। لقد خلقنا الإنسان في أحسن تقويم। সৃষ্টি সেরা জাতি হয়ে ওর জন্য ডাকাতি করে আমার যুক্তি দেয় না। এমনি হাতের যত বস্ত্র ছিল, ডাকাতের যত অস্ত্র ছিল, কাফেলারা সবাই সবগুলা ফেলাই দিয়ে বলল, আরে ওয়াদা দিয়েছি আর জীবনে ডাকাতি করবো না। আরো জোরে। মন্ডারে উঠু নরম করেন, মন্ডারে উঠু নরম করেন। ওই ডাকাত হাতের তলোয়ার পালাই দিয়ে বললেন আর জীবনে ডাকাতি করবো না। এখন রওনা হয়ে গেলেন মদিনাতুল মুনাওয়ারার দিকে। যাই রে মক্কা মদিনা যাব, মক্কা মদিনা যাইয়া একটু তওবা করব। এতদিন যা করেছি ভুল করেছি, এতদিন যা করেছি অন্যায় করেছি। সোনার মদিনা যাব, মক্কা যাব। যেতে যেতে নেতার যে অবস্থা, নেতার সঙ্গীতের এই অবস্থা। নেতা বসরহীন হইয়া পরনে কাপড় নাই, সঙ্গী সাথীদের কাপড় নাই। আরো জোরে বলুন, আরো জোরে। সঙ্গী সাথীরা যেতে যেতে মদিনাতুল মুনাওয়ারা দিকে গেলেন। ইরাক থেকে রওনা, অনেক দিনে গেলেন। এমনি গিয়ে তাকা দেখে
একজন বুড়ি মা গাঠিলিয়ে দাঁড়াই রইছে। এমনি বলে যুবক, আরে যুবক আয় আমার সামনে আয়। এমনি বলে মা গো মা, কেন তুমি আমাকে ডাকো, ব্যাপারটা কি জানতে চাই? এমনি বুড়ি ডাক দেন, যুবক আজকাল থেকে কয়েকদিন আগে নবীজি স্বপ্নের মাধ্যমে কিছু কথা বলছে। মা কি বলেছে? এমনি বুড়ি মহিলা বলে, শুনলে আমার ছেলে গত কয়েকদিন পূর্বে মারা গিয়েছে। আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, মা গো মা, তোমার ছেলে কতগুলা কাপড় রেখে দিয়ে গিয়েছে, যে ডাকাইতরা হালেজ ভাবে তওবা করেছে। সুবহানাল্লাহ বলে না, গুনার বোঝা মাথাইলো ইয়া আল্লাহ কান্তাসি। ঠিক না বেটি? মাফ কর মাহবুব, মাফ কর মাহবুব, আদর কইরা মায়া কইরা মাওলা বানায়া, কেমনে দিবা জাহান, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলে দাও না তুমি যদি মাফ না করো তোমার বান্দিরে, বলে দাও না বান্দি, বলে দাও না বান্দি। এইভাবে তওবা করতে শুরু করলেন। তওবা করলে মানুষ পবিত্র হয়ে যায়। আরো জোরে, তওবাকারী মুমিন, তওবাকারী হলো মুত্তাকিন। আল্লাহু আকবার কইতেন না, আরো জোরে। মনে আসেনি কথা? মনে আসেনি না? ভুলে লাইছু? রাত্র গভীর ভুলে লাইছু? এমন বলে বলে জীব করে গত কয়েকদিন আগে আমার ছেলে মারা গিয়েছে, কিন্তু নবীজি আমাকে সালামের মাধ্যমে বলেছে, বুড়িমা গো, তোমার ছেলে যে কাপড়গুলা রেখে গিয়েছে, ইরাক থেকে একটা কাফেলা আসবে, তাদেরকে তুমি আল্লাহর রাস্তা দান করে দিও। স্বপ্নের মাধ্যমে আমি শুনেছি, কারণ লোকটা ছিল পাপী, কিন্তু এমন তওবা করেছে আল্লাহ ডাকাতের সর্দার ওলি বানাই দিছে। توبوا إلى الله توبة نصوحا أيها المؤمنون توبوا إلى الله توبة نصوحا
আমার সাথে জোরে হানা বলবেন। তওবার মতো যদি তওবা করা যায় আল্লাহ তাকে ওলি বানায় দেয়। যদু ছিল ডাকাত, জীবন ভর ডাকাতি করেছে, মনটারে নরম করে আর জীবনে ডাকাতি করবো না, আর জীবনে অন্যায় কাজে লিপ্ত হব না, মনটারে শুরু করেছে আল্লাহর রহমান আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে আল্লাহ তার ওলি বানাই দিছে। লা ইলাহা आवाज उच्च करो ला इलाहा ला इलाहा माशाअल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ছিল ডাকাত, তওবা করার কারণে আল্লাহ তার ওলি বানাই দিছে। এই ক্ষমতা কার হাতে? আরো জোরে আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? সব কিছু পারে। আমি আপনাদের সামনে পিতা মাতা সম্পর্কে ছোট্ট একটি আয়াত আমাকে আগে ইয়া দিছি, তবে আমি অনেক দূরের সফর তো কালকে দিছি রাত 2টা বাজে বয়া, আর এতে 1000 গুণ বেশি মন তো মজা লাগছে। আমি মজা ছাড়া করি না, ওদের বুঝেননি নিশিরাত্রি মার। এখন পিতা মাতার বিষয় এমন এক জিনিস আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন এবং আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে সে হইল সবচেয়ে বড় দামি, যার মা বাপ দুনিয়াতে আছে তার কবুল হজ দুনিয়াতে আছে। আর কন্যা আমি হজ করলাম 10 লক্ষ টাকা ব্যঙ্গে হতে পারে, আমার হজ কবুল হতে পারে নাও হতে পারে, কিন্তু জলম দুঃখিনী মা চেহারার দিকে তাকাইলে একটা কবুলনামা হজের সব পাওয়া যায়। সুবহান আওয়াজটা জোরে হইতো না, আরো জোরে। সাহাবারা বললেন হুজুর 100 বার তাকাইলে, আল্লাহ নবী বলেন 100 বার তাকাইলে 100 কবুলনামা হজের নেকি। হুজুর মা বাবার কাছে এত ইজ্জত, মা বাবার কাছে এত সম্মান। আল্লাহ বলে যেখানে বলেছি আমার কথা সেখানে আমি আল্লাহ বলে দিয়েছি তার মা বাবার কথা। ঠিক না ঠিক? কে বলছেন? কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলেন আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। মা এবং বাবা তাদের চেহারার দিকে তাকালে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আপনি গেলেন কাউতুলি, আপনি বাড়িতে আসবেন মাগরিবের নামাজের সময়, এশারের নামাজের সময় হয়ে গিয়েছে,
জলাম দুখলি মা ঘুমাই না। আরো জোরে। লোকের মানুষ জিঙ্গাই কেন ঘুমাও না? এমনি বলে এই জন্য আমি ঘুমাই না, আমার সন্তান বাড়িতে না এলে আমি মা ঘুমাতে পারি না। ঠিক না বেঠিক? আমি মা এই জন্য ঘুমাতে পারি না, আমি মা সন্তানকে জন্ম দিয়েছি। ঠিক না বেঠিক? আল্লাহ বলে আমি কইছি স্রষ্টা, কিন্তু মা এমন দরদি। আপনারা কোথায় চলে গিয়েছেন? কিন্তু মা বিনয়া বিনয়া কান্দে। আত্মীয় স্বজন জিঙ্গাই কেন গো বিনয় বিনয় কান্দ? আমার মন সাক্ষী দেয়, আমার আব্দুল গফুর মনে হয় কোনো বিপদে পড়ে আছে। মা ঘুমাই না, সবাই ঘুমাই গেলে মা কিন্তু ঘুমাই না। দুনিয়াতে আমরা যেদিন আগমন করেছি 10 মাস 10 দিন অথবা 9 মাস 10 দিন, আরো জোরে ঠিক না ঠিক? এমন একটা অবস্থা, একটা কাডলের পূজা, কাডলের পূজা। কের পূজা? মা বলে তোমরা কারা গো, আমার দাবি ছেড়ে দাও, আমি মনে হয় আর বাঁচব না। মাকে যেদিন ডাক্তারখানাতে যখন না হয়, মনে হয় আপনি নিলেন সদর নেওয়ার পরে ডাক্তার রেফার করলে এই রুগীকে রাখা যাবে না। এমন হয় কি হয় না? এই রুগীকে রাখা যাবে না, এই রুগীকে নিয়ে আপনি ঢাকা চলে যান। রুগীকে নিয়ে ঢাকা যখন চলে গেলেন, এমনি ডাক দা বললেন রুগীর আত্মীয় স্বজন কোথায়, রুগীর ফ্যামিলির মধ্যে কে আছে? কো গার্জেন হিসাবে আদুরের স্বামী আছে, বাবাও আছে। কো স্বামীরে ডাক দেন। স্বামীরে ডাক দেওয়ার পরে স্বামীকে বলল আপনার স্ত্রী? হ্যাঁ আমার স্ত্রী। আপনি যদি এই মহিলাকে বাঁচাইতে চান, এই মহিলার গর্ভে একটা বাচ্চা আছে, কিন্তু বাচ্চা বাঁচাইতে গেলে মহিলা বাঁচবে না, আর মহিলা বাঁচাইতে গেলে বাচ্চা বাঁচবে না। আসেনি মন, আসেনি মন। এমন সবক এমনি পরামর্শ নিয়ে তাইলে আপনি সই করুন। হ্যাঁ সই করলেন, আমার বাচ্চা চলে যাক, গাছ বাঁচলে গুড় হইব না। ঠিক না ঠিক? সই দিয়া যখন আইছে, এমনি বিবি জিঙ্গাই স্বামী আপনি ডাক্তারের সাথে কি পরামর্শ করছেন? কো পরামর্শ করছি গাছ বাঁচলে কত গুঁড়ো আইব, সই দিছি বাচ্চা মারে গেলে মারা যাক, কিন্তু আগে তোমারে বাঁচাই। এমনি বাচ্চার মা ডাকতে স্বামী গো 10 মাস 10 দিন আমি কাঠলের পূজা পড়েছি। জোরে কন্যা ও গো স্বামী 10 মাস 10 দিন আমি কাঠলের পূজা পড়েছি। প্রয়োজন হলে আপনি আমার মেয়েরা লাইন, এই সিদ্ধান্ত আপনি বাতিল করেন, আপনি এই সিদ্ধান্ত বাতিল করেন। প্রয়োজন যদি হয় আমি মরে যাব, আমি আর বাঁচতে চাই না,
আমি নিজ হাতে আমি কেমনি আমার ছেলেটার আমি কতল করবো, আমি চাই না আমার ছেলেটার আমি কতল করতে। স্বামী গো, এই পরামর্শ বাতিল করেন। আরো জোরে, হে দুনিয়ার মানুষ, মা গেলাম দেখুনি, মা এত বড় আপন ঠিক না বে ঠিক? আকাশের চন্দ্র সূর্য গুরি বাড়ি বা আমরা মা বাপ যারা চলে গেছে ফিরে নাই, মাও গেল বাবা গেল জনমের লাগিয়া, আমরা সব রেখে গেল কান্দিবার লাগিয়া, আমরা সব রেখে গেল কান্দিবার লাগিয়া। আত্মীয় স্বজন সবাই আইব রে চিকার মারিয়া, আজকে বুঝি যাইবাই আম্মা জনমের লাগিয়া, আজকে বুঝি যাইবাই আম্মা জনমের লাগিয়া। ঠিক না বি ঠিক? আজকে বুঝি জনমের লাগে তুমি যাইবা। এই জন্য মার মতো আপন আর কেউ নাই। ঠিক না বি ঠিক? এই দুনিয়াতে যত আপন দেখি মার মতো দরদ বল আপন আর কেউ নাই। এই জন্য আল্লাহ বলেন ফারমা কাউলান কারিমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। কত সুন্দর করে এই জন্য বোঝা গেল মা হলো সবচেয়ে বড় আপন। আরো জোরে, অসুবিধা শেষ করে লাইতাম, শেষ করে লাই, অসুবিধা হইতেছি নি, শেষ করে লাই। তোমার মতো আপন আর কেউ নাই। এই দুনিয়াতে যত আপন দেখেন মা বলো আমাদের আসল আপন। ঠিক না ঠিক? সবাই বলে গেলে মা আপনাকে ভুলতে পারে নাই। বিদেশে গেছে সবাই ঠিক খাইতেছে, মা খাবার আসে নাই, ভিতরে বাদ জানা। কেন জানা জানেননি? মা বলে আমার আদুর সন্তান, এই আদুর সন্তান এমন, এই আদুর সন্তান এমন। আমার একটু পানি দাও না। আদুর সন্তান এমন, এই আদুর সন্তান এমন, সবাই সন্তানকে ভুলে গেলে মা জনম দুঃখিনী বুঝতে পারে না। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কতক্ষণ চলতনি না, অসুবিধা হইতেছে, অসুবিধা হইতেছে না। শেষ করে নিতাম, না শেষ করে নিতাম, বোমা ধরে লেছে। আচ্ছা একটু কই তো দিছ নি ইয়া করে সমরা
এখন দেখেন মুসা আলাইহিস সালাতু সালাম একদিন আল্লাহর জিঙ্গি, আল্লাহ জান্নাতে আমার সাথে কে থাকবো আমি জানতে চাই। আল্লাহ বলে, ও মুসা নবী, এমক বাজারের কসাই তোমার সাথে জান্নাতে থাকবো। আরো জোরে বললেন, মুসা আলাইহিস সালাম কসাই আমার সাথে জান্নাতে থাকবো। মনে মনে একটা ইয়ে আইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারের দিকে রওনা হয়ে গেলেন। যেতে 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 বাজারে গিয়ে তাকায় দেখে একজন কসাই গোশত বিক্রি করতেছে। এমন সময় তাকায় দেখে বাজার থেকে একজন যুবক গোশত খরিদ করলেন। গোশত খরিদ করিয়া নিজে কিনলেন। কিনিয়া যুবকটা গোশতগুলা বাড়ির দিকে রওনা হইলেন, নিয়ে নিজে বানাইলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে পিছনে দিকে রওনা হয়ে গেলেন। এমন সময় গিয়ে তাকায় দেখে ওই যুবক ছেলে নিজে গোশতগুলা বানাইলেন, বানাইয়া নিজে গোশত তরকারি পাকাইলেন। নিজে গোশতগুলো পাকাইয়া ঘরের ভিতর থেকে জানাম দেখুনি মা গোসল করে সুন্দর করে এইভাবে প্লেটটা সামনে নিয়া গোস্তের রুয়াটি ভাঙ্গে ভাঙ্গে মুরব্বী মহিলা সবাই খেতে পারে নাই, দাঁত নাই, ভিতরে দিয়ে দেয়। মহিলা খাবার শেষের পরে আল্লাহর কাছে একটা হাত তুললে বলে, আল্লাহ আমি তোমার কাছে কোনো কিছু চাই না, তোমার একটা মোনাজাত বলি। কি মোনাজাত বলো? আমার সন্তানরে কঠিন কিয়ামতের মাঠে আল্লাহর পয়গম্বর মুসা নবীর সাথে হাসর করাইও। আরো জোরে। 2 নম্বর ওসিয়তটা হলো, আল্লাহ আমার সন্তানরে তুমি মুসা নবীর সাথে সাক্ষাৎ করাইয়া দিও। মুসা নবী কাছে না দূরে? আরো জোরে। মুসা নবী, ওরে যুবক, হেতের চাক্কা হেতো ভাঙ্গে, অন্য কোথায় ভাঙব না, ঠিক না বিটি? যদি এখন তুমি তোমার মা এবং বাবার أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما যদি দমক না দিয়ে মা বাবার খেদমত করো তাহলে তোমার আল্লাহ রাজি। আল্লাহ রাজি মানি তোমার মা রাজি, মহান আল্লাহ রাজি। আর মা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। মা তোমার প্রতি হাসি থাকবে, আমার আল্লাহ তোমার প্রতি হাসি থেকে বেহেশতে দিয়া দিবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরে না কাছে? আরো জোরে। কত সুন্দর মোনাজাতটা দিয়েছে। আল্লাহ আমার সন্তানরে তুমি মুসা নবীর সাথে তুমি সাক্ষাৎ করাইও, আর জান্নাতের ভিতরে মুসা নবীর সাথে তুমি রাখো। মার দোয়া সফল না বিফল? এই দুনিয়াতে যত বড় ওলি দেখেন, যত বড় গাউস আপনি দেখেন, মা হইল আপনার জন্য সবচেয়ে বড় পীর। আরো জোরে, আরো জোরে। এই দুনিয়াতে যত বড় পীর দেখেন, মা হইল সবচেয়ে বড় পীর। মা আপনার জন্য দোয়া করবে। বন্ধুর গুলি মিস হতে পারে, এই দোয়া মিস হতে পারে না।
দোয়া করছে, এমনি আকাশ থেকে আওয়াজ আইছে, আল্লাহর বান্দি আর তোমার কাঁদতে হবে না, তুমি যে মোনাজাত দিয়েছ এই মুহূর্তে আমি আল্লাহ তোমার মোনাজাত কবুল করে নিয়েছি। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা বাবার আলোচনা মানে বিরাট বড় আলোচনা, এই জন্য যুবক বাবারে মার মনে আঘাত দিও না। ও আমার মুরব্বী বাবারা, যাদের আমাদের মা নাই আমরা কি করিব? ঠিক না ঠিক? আমরা কি করিব? তবে আমাদের করণীয় একটা আছে, গভীর রজনীতে জালাম দুখনির মার কবরে যাইব, মার কবরে যাইয়া চোখের পানি চরে চরে বিনায়া বিনায়া কানব। ঠিক না ঠিক? যদি আপনি বিনে বিনে কান্দেন আল্লাহ বলে এই চোখের পানি কবুল। রে মার মতো আপন কেউ পাবে না, ইমার মতো আপন আর কেউ পাবে না রে। তোরে এত দেখেছি, কবির নজরেতে ওয়াজ মাহফিলতে এসেছি, তাফসীর মাহফিলতে এসেছি, কাহার গরম বাতি নাই, মা বিনয় বিনয় কান্দে। এমনি করলাম মা গো সকল ঘুমাই গেল, তুমি কেন ঘুমাও না? এমনি বলেন সন্তান আমি হয়েছি তোর জালেম দুখনি মা। সবাই ঘুমাই গেলে আমি মা বিছনাতে পিঠ লাগাতে পারি না, আমি মা বিছনাতে পিঠ লাগাতে পারি না, কারণ আমি মা তোর জন্মদাতা মা। যেদিন মার গর্বে গিয়েছি মার হাবার ভালো লাগে না, ঘুমাইতে মন চাই না। আত্মীয় স্বজন জিগায় কেন ঘুমাও না? তাকায় দেখে আমার পায়ে পানি এসে গিয়েছে, আমার পায়ে পানি এসে গিয়েছে, আমি ঘুমাইতে পারি নাই। এরা দুনিয়ার মানুষ, এমন জানাম দুখনি মাকে যদি তুমি আঘাত দাও আল্লাহ বলেন আমিও সইতে পারি নাই। এই জন্য আল্লাহ বলেন ফালা তানহারহুমা ফালা তানহারহুমা, ধমক দিও না, কুদানি দে কুস্তা কইও না। অকুল্লাহুমা কাউলান কারীমা, মিষ্ট ভাষা, নরম ভাষা, কারিমত নরম, নরম ভাবে কথা কইও, যেই কথার বিনিময় তোমার মা বাপ রাজি হয়ে যায় আর আল্লাহ যেন তোমার প্রতি রাজি হয়ে যায়। আল্লাহ যেন তোমার প্রতি কি হয়ে যায়? দুনিয়ার মানুষ আজকে মরে গেলে কালকে তোমার 2 দিন ব্যবহারটাই তাকে যাই, মরার পরে বলবে দেখেছি এমুকের ছেলে মা বাবার সাথে ভালো ব্যবহার করত, এমুকের ছেলে মা বাবার সাথে ভালো ব্যবহার করত। এই জন্য ভালো ব্যবহার করার দরকার আছে কি নাই? আরো জোরে। জন্য ভালো ব্যবহার করবেন। ভালো ব্যবহারের সন্ধানটা কে বুঝাই দিলেন?
ভালো ব্যবহারের চন্দনটাকে আল্লাহ বলেন এই ভালো ব্যবহার করার জন্য আমি আল্লাহ চন্দন দিয়েছি। আল্লাহ আকবার বলেন না। আমি আল্লাহ ভালো ব্যবহার করার জন্য কোরআনের ভিতরে চন্দন আমি আল্লাহ মিলাই দিয়েছি। আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি চন্দনটা আমি মিলাই দিয়েছি। অসুবিধা হইতেছে না শেষ করে লাই। আল্লাহ বলেন আমি চন্দন মিলাই দিয়েছি। কোরআনুল কারীমের মধ্যে তোমার পিতা মাতার সাথে সৎ আচরণ করিবে, ভালো ব্যবহার করিবে। যদি তোমার মাতা পিতার সাথে সৎ আচরণ করো তোমার কপালে লিখে নাও আল্লাহর তৈরি জান্নাত। লা ইলাহা ইজকি মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই যে চন্দনটা কে শিখাই দিলেন? আরো জোরে আল্লাহ বলেন মা এবং বাবার সাথে কিভাবে তুমি ব্যবহার করবা, কিভাবে চলাফেরা করবা। আমি আল্লাহ তোমাকে কথা বলার আদব শিখাই দিয়েছি। কেমনে তুমি আঁটবা এটা আমি আল্লাহ শিখাই দিয়েছি। কেমনে মার কবরগা দোয়া করবা এটা আমি আল্লাহ তোমাকে শিক্ষা দিয়েছি। কেমনে মাকে তুমি সালাম দিবা এটা আমি তোমাকে শিক্ষা দিয়েছি। মার সামনে হাঁটবা না পিছনে হাঁটবা আমি আল্লাহ এটাও তোমাকে শিক্ষা দিয়েছি। বান্দারে তুমি যদি তোমার মা বাপরে মানো ভবিষ্যতে তোমার ছেলে সন্তান তোমারে মানবে, ঠিক না বেটি? আর এখন যদি তুমি না মানো হেতের চাক্কা হেতে ভাঙবো অন্য কোথায়, তোমার কথা শুনতো না, ঠিক না বেটি? তাহলে মা বাবার কথা শোনার দরকার আছে। আরো জোরে আরো জোরে বলো। এই জন্য আমার প্রত্যেকে এই জন্য আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। মা এবং বাবা উভয়জনের কথা মানবা। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে ভদ্র আচরণ করিও, কারিমত সম্মান। ওয়াহফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পিতা মাতা জন্য দোয়া করবা এবং তাদের দুই পাকার নিচে এই যে ডানা ছিলে যখন তাও মারে বাচ্চাগুলা গেলাম এ কি ডানার নিচে আল্লাহ তাআলা বলেন তোমরা মার দুই পাকার নিচে থাকবা ইনশাআল্লাহ তোমাদের প্রতি গজব নাজিল হবে না। আর যদি মার থেকে দূরে সরে যাও তোমাদের প্রতি গজব নাজিল হবে, ঠিক না বিটি? যে ছেলে মার আদর্শ হবে, মার কথা মানবে, বাবার কথা মানবে, দুনিয়াতে ইজ্জত পাবে, পরকালে ইজ্জত পাবে, ইহকালে সম্মান, পরকালে সম্মান। আর যারা মা বাবার কথা মানবে না দুনিয়াতে হবে বেজ্জতি, পরকালে হবে বেজ্জতি। আরো জোরে বলো, ঠিক না বেঠিক? এই জন্য আমরা প্রত্যেকেই মা বাবার কথা মেনে চলার মতো আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমাদের সকলকে পরকালের সামান তৈরি করার মতো তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ইহকাল পরকালের সামান তৈরি করার মতো তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হযরত মাওলানা মিজানুর রহমান আনসারী সাহেব চমৎকার বয়ান করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا اغفر لنا ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا
আল্লাহ আমি গুনাহগার আলেম ওলামাদেরকে নিয়ে সাদাদারিওয়ালা মুরব্বিদেরকে নিয়ে কোরআনে হাফেজদেরকে নিয়ে আল্লাহ আমি গুনাহগার হাত উঠাইছি মেহেরবানি করে আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলি আল্লাহ মাফ করে দাও আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আজকের মোনাজাত কার জন্য জানি জীবনের জন্য শেষ মোনাজাত না জানি কোনদিন জানে পৃথিবীতে বিদায় হয়ে যায় আল্লাহ মৌতের নিদানে ইমানি মরণ দিও শহীদি মরণ দিও আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ পবিত্র জুমার দিন রমজান মাসে শহীদ হালাতে মালাকুল আজরাইল পাঠিয়ে দিও আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম অনেকের মা নাই গো বাবা নাই অনেকের দাদা নাই দাদি নাই অনেকের নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড় নাই কত আপন দেখেছি আল্লাহ আমার মতো আপনার কেউ দেখি না বাবার মতো আপনার কেউ দেখি না গভীর রজনীতে ডাক দিয়েছি এমনই কই যায় রে সন্তান আয় আমার কোলে আয় পৃথিবীর সকল মানুষ ঘুমায় গেলে আমি পাগল নিয়ে মা ঘুমাতে পারি না আল্লাহ ওই মা যাদের নাই গো ওই মার কবর তুমি আর আযাব দিও না আল্লাহ ওই বাবা যাদের নাই ওই বাবার কবর আর তুমি আযাব দিও না মার মতো দরদ বল আপনার কেউ দেখি না দেখেছি কাহার ঘর বাতি নাই সকল ঘুমায় গিয়েছে কিন্তু জালেম দুখনি মা ঘুমাইতো না আল্লাহ ওই মা যাদের নাই গো ওই বাবা যাদের নাই ওই মা বাবার কবর আল্লাহ আর তুমি আযাব দিও না আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও ওই মাহফিলকে তুমি আল্লাহ না যাদের জন্য তুমি যথেষ্ট করে দাও না জানি কার জন্য এই মাহফিল জীবনের জন্য শেষ মাহফিল হয়ে যায় গুনার বোঝা মাথায় লয়া মাবুদ কান্তাসি মাফ কর আদর কইরা মায়ে কইরা আল্লাহ বানায়া কেমনে দিবে জাআলনা হামে পাল তুমি যুদু মাফনা করো তোমার বান্দারে তুমি যুদু মাফনা করো তোমার বান্দিরে বলে দাও না বান্দি হবে কারদার বলে দাও না বন্দি হবে কারদার মিশামিশি কাটাইলে আল্লাহ আমরার ববের জিন্দেগি না শুনিয়া না বুঝিয়া করিলাম বন্দিগি মাও গেল বাবা গেল রে জনমের লাগিয়া আমরা সব রেখে গেল কান্দিবার সবাই দেন আল্লাহ 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 মাও গেল বাবা গেল জনমের লাগিয়া আমরা সব রেখে গেল কান্দিবার লাগিয়া কুন্দি জানে আমার লাল হরে মাইগে এই উঠে যায় আসপরশি দেখার জন্য দৌড়ে দূরি করে
আত্মীয় স্বজন সবাই হইব সিরা কলা লয়া আজকে বুঝি যাই ভাই আব্বা জনমের লাগিয়ে কোন জানে হে আমার রে মাইগে উঠে যা আল্লাহ আজকের মাহফিল জানি না কার জন্য জীবনের শেষ মাহফিল আল্লাহ আল্লাহ এই সন্ধ্যাবাসীতে কত বছর ধরে আমি আইতাছি গো আল্লাহ জানি না গো কোন দিন জানে কার জানাজা হাজির হয়ে যায় কোন দিন জানে কার এলান মাইগে উঠেছে সবারে তোমার কাছে আমি আনামত দিয়ে যাই আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও প্রতি বছর এই মাহফিল করার মতো তুমি তৌফিক দিয়ে দাও ইয়া আল্লাহ এই মাহফিল করনেওয়ালা শুননেওয়ালা টেকা দেনেওয়ালা বুদ্ধি করনেওয়ালা সবার তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ এই মাহফিলকে জুড়ে করিয়া কিয়ামতের মাঠে আমাদেরকে তুমি মাফ করে দিও মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে দিও আল্লাহ আমাদেরকে তুমি ক্যান্সার দিও না আল্লাহ আমাদেরকে তুমি রাস্তাঘাটে মরণ দিও না স্ট্রোকের মরণ দিও না যতদিন বেঁচে দেখি তোমার বিধান মানে নবীর তরিকা মতে জিন্দেগি চালাইবার মতো তৌফিক দিও তো আল্লাহ নিজের মা নাই অনেক মুসলিম ভাইদের মা নাই আল্লাহ সবার তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ রাত্র গভীর আমি তাদেরকে কি দিয়ে বিদায় করব আল্লাহ তাদের জীবনের গুণাগুলি মাফ করে দাও আল্লাহ আমার বাসায় আমার অত্যন্ত আদুরের স্নেহের আল্লাহ আকসানুল হুসাইন সারাবাদী রাব্বাম্মার তুমি মাফ করে দাও গোটা দেশে প্রোগ্রাম করে সঠিক মতো করার মতো তুমি তৌফিক দিয়ে দাও আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও রহিমুর রহমান আল্লাহ ইয়া লাহি কাদির এ গুনাহ খাতা মাফ করে দাও নবীজির খাতির ورب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير محمد وآله وأصحابه أجمعين آمين آمين মৌতের নিদানে আমাদের জবানে জরকে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।